দেখো কজ এ মাইনাস সাইন এ এর মানটা নির্ণয় করতে হবে। এর মান কত আছে? এর মান 30 ডিগ্রি। তো সর্বপ্রথম দেয়া আছে বলে এর মানটা তুলে নিবার। এর মান ছিল 30 ডিগ্রি। কজ এ মাইনাস সাইন এ পাঠিয়ে দেব। এর মান কত বলো? 30। এই জন্য 30 ডিগ্রি মানটা বসিয়ে দিলাম। মাইনাস সাইন ছিল সাইন, এর মান কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কত? √3/2 মাইনাস ছিল মাইনাস। আচ্ছা সাইন 30 ডিগ্রির মান কত? 1/2। এখানে তোমরা লিখবা মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই লসাগু। আচ্ছা এখানে লসাগু কত হবে বলো দেন? 2। নিচে যদি আমরা লসাগু 2 দিই তাহলে নিয়ম হচ্ছে 2 নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 1। তাহলে 1 দিয়ে উপরে লবকে কি করব? গুণ করব। তাহলে কত আসছে বলো? 1। মাইনাস ছিল মাইনাস। এই 2 দিয়ে 2কে ভাগ করো, কত হচ্ছে? 1। সে 1 দিয়ে উপরে লবকে গুণ করো, তার মানে 1 দিয়ে √3কে যদি আমরা গুণ করি কত হয়? √3। তো এইটাই অ্যান্সার। ঠিক আছে, সর্বপ্রথম দেয়া আছে বলে এর মানটা তুলে নিবা। এ ইকুয়াল কি দেব? 30 ডিগ্রি। এখানে দিবা, অতএব দিলে হয় না দিলে হয়, এখানে কিন্তু দিবা। যখনই মান নির্ণয় করতে বলবে তখনই এখানে দিবা। তাহলে কজ এ মাইনাস সাইন এ, এটা কিন্তু মূল অঙ্কের মান নির্ণয় করতে বলেছে। তাহলে কজ ছিল কজ, এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। মাইনাস ছিল মাইনাস, সাইন ছিল সাইন, এর মান কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কজ 30 ডিগ্রি মান কত? √3/2 মাইনাস ছিল মাইনাস, সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। 2 এখানে 2, তাহলে লসাগু কত হবে বলো? 2 হবে। তাহলে নিয়ম হচ্ছে নিচের এই হর দিয়ে লসাগুকে ভাগ করা, ভাগ করে যা হবে সেটা উপরের সাথে গুণ করে যা সেটা বসবে, মাইনাস করতে মাইনাস। নিচের হর দিয়ে 2কে ভাগ করো, ভাগ করলে যা হবে উপরের সাথে গুণ করে সেটাই বসিয়ে দিবা। তাহলে এইখানে দেখো কোনোভাবে ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো এইটা রেখে দিলেও হবে। ঠিক আছে, প্রথমে খ নাম্বারটা দেখো, a² + a⁴ ইকুয়াল 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে, মানে a/b² ইকুয়াল 1। a ইকুয়াল সাইন থিটা, b ইকুয়াল কস থিটা। তার মানে এর মান আর বির মান এটা তো তুলে নিবা। সর্বপ্রথম দেয়া আছে বলে অঙ্কটা তুলে নিবা। যদি প্রমাণ করতে বলে অতএব দিয়ে অঙ্কটা তুলতে পারো। কি a² + a⁴ ইকুয়াল 1 আছে। সর্বপ্রথম এর মান আমরা কি বসালাম? সাইন। এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার, প্লাস ছিল প্লাস, এর মানও সাইন, এর মাথায় 2⁴ ছিল 4, ইকুয়াল 1 ছিল 1। এইটা রেখেই দেব, সাইন 4 থিটা ইকুয়াল, এখানে 1 ছিল 1, এখানে কি হিসাবে আছে? প্লাস। তাহলে সমানে ওই সাইডে মাইনাস, কি আছে? সাইন স্কোয়ার থিটা। প্রথম এখানে প্লাস ছিল, সমানে ওই সাইডে দিয়ে দিলে কি হয়? মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন 4 থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটা ফর্মুলা আছে, কি বলে দেন? কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি হয় বলে দেন? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। পরীক্ষায় না দিলেও কোনো সমস্যা নেই, শুধু প্র্যাকটিসের জন্য এখন দিয়ে রাখবা যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে উভয় পক্ষকে কজ 4 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ বলতে নিচে যাবে, সাইন 4 থিটা বাই দিতে হবে না, কারণ ভাগ করার কথা বলো মানে নিচে যাওয়া। তাহলে কি দেব? কজ 4 থিটা ইকুয়াল এই সাইডও কজ স্কোয়ার থিটা বাই কি দেব? কজ 4 থিটা। এইখানে দেখো এইখানে পাওয়ার 4, এখানেও পাওয়ার 4, তাহলে আমরা কি করতে পারি? ব্র্যাকেট করতে পারি। সাইন থিটা বাই কি দেব? কজ থিটা। একবারে আমরা কি করব? 4 পাওয়ার 4 দিয়ে দেব। ঠিক আছে, এবার দেখো
এখানে কজ স্কোয়ার আছে, এখানে কি আছে কজ টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা এখানে দুইটা আর এখানে কয়টা, চারটা, তাহলে আর কয়টা থাকে বলো দিন, কজ স্কোয়ার থিটা। আর উপরে কিছু না থাকলে কত ধরে নিতে হয় বলো, তার মানে দুইটা কজ স্কোয়ার, এখানে দুইটা কজ স্কোয়ার যদি কেটে দেয় আর কয়টা থাকে, দুইটা, তো তার মানে 1 কজ স্কোয়ার থিটা, 1 কজ স্কোয়ার থিটা। সাইন থিটার মান হচ্ছে এ, অথবা এর মান কি বলে দিন সাইন থিটা। তাহলে কি হবে, প্রথমে এ, নিচে কি আছে কজ, কজের মান কি বলো বি, এর পাওয়ার কি আছে বলো 4 ইকুয়াল, তাহলে এখানে আমরা দিয়ে দিই সেক, সেক স্কোয়ার থিটা না। আচ্ছা 1 বাই কজের সূত্র হচ্ছে সেক দি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হয়। এবার দেখো এখানে যা আছে তুলে দাও, তাহলে এখানে মানটা পরে বসাতে পারতাম। তো 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, ট্যানের সূত্র বলো আবার সাইন বাই কজ, তাই না, সাইন বাই কজ, এখন হয়নি। দেখো সাইন স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিতে হবে থিটা, এখানেও স্কোয়ার দিতে হবে থিটা। এখানে যেটা আছে সেটা তুলে দিবা। দেখো এ বাই বি টু দি পাওয়ার কি দেবো আমরা 4, সাইন স্কোয়ার নিচু কজ স্কোয়ার, তাহলে আমরা এটা করতে পারি কিনা দেখো, সাইন থিটা বাই কজ থিটা, মাথায় স্কোয়ার যদি দিয়ে দিই, আবার যদি স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করি, এটা হয় সাইন স্কোয়ার আবার কজ স্কোয়ার। এ বাই বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 প্লাস, এখানে সাইনের মান কত বলো দিন এ, বাই কজের মান বি, এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার। তো লাস্ট লাইনে অলওয়েজ টাইম কি দিবা, অতএব দিবা। আচ্ছা এখানে যা ছিল তাই দাও, এ বাই বি টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে প্লাস আছে, সমানে যদি এই সাইডে আসে কি হবে বলে দিন মাইনাস, এ বাই বি মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার, ইকুয়াল ছিল ইকুয়াল, 1 ছিল 1। তো এইটা তোমাদের মিলাতে বলেনি, তো যেহেতু মিলে গেছে এই জন্য কি দেবা প্রুভড। রুট টু এ স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট টু ইন্টু এ প্লাস 1 ইকুয়াল কি হবে 0। এর মান আর বির মান দুইটা তুলে নাও, এ সমান কি সাইন থিটা, আর একটা আছে বি সমান কস থিটা। প্রথমে আছে রুট টু এ স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস রুট টু ইন্টু এ প্লাস 1 ইকুয়াল 0। এখানে দেখো রুট টু এ স্কোয়ারটা কিন্তু দেখো বাইরে আছে, তো এ স্কোয়ারের মানটা পাতাও, তার মানে এর মান হচ্ছে সাইন। দেখো এর মাথায় স্কোয়ার ছিল স্কোয়ার, থিটা ছিল থিটা, মাইনাস ছিল মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট 1 ছিল 1 প্লাস ছিল প্লাস, কি আছে এখানে রুট টু আছে, রুট টু তুলে দেব। এইখানে দেখো এ আছে, এর মান কত বলে দিন সাইন থিটা, প্লাস ছিল প্লাস 1 ছিল 1 ইকুয়াল 0। রুট টু ছিল রুট টু, এর মান হচ্ছে সাইন, মাথায় স্কোয়ার ছিল বলে স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, এখানে যা ছিল তুলে দিয়েছি, এর মানটা পাতিয়ে দিয়েছি সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। কারণ তো প্রশ্ন নেই। এবার দেখো এখানে রুট টু ছিল রুট টু, সাইন স্কোয়ার ছিল সাইন স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এই সাইন থিটা কার সাথে গুণ বলে দিন 1 প্লাস রুট টুর সাথে, না শুধু 1 না 2-র সাথে, দুটার সাথে। তো এখন আমরা যেহেতু সামনে থাকলেও যেভাবে গুণ হয়, পরে থাকলেও সেম ওইভাবে গুণ হবে, তাহলে আমরা কি করতে পারি সাইন থিটা দিয়ে 1-এর সাথে গুণ করলে কী হয় বলো সাইন থিটা। আচ্ছা দেখো এই যখনই ব্র্যাকেট উঠে যায় কি হয় মাইনাস প্লাসে কী হয়ে যায় মাইনাস, এই সাইন থিটা দিয়ে রুট টুকে গুণ করো, রুট টু সাইন থিটা, রুটের বাইরে হবে না ভিতরে হবে, প্লাস 1 ইকুয়াল 0। বুঝতে পারলে সবাই? এইখানে যা ছিল এই পর্যন্ত তুলে দিবা, দেওয়ার পরে সাইন থিটা দিয়ে 1-এর সাথে গুণ করে হয়েছে সাইন থিটা, মাইনাস প্লাসে মাইনাস
সাইন থিটা দিয়ে রুট টুর সাথে গুণ করো, কি হয় রুট টু সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। রুট টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এইখানেও রুট টু আছে, তাই না? আমরা একটু সাজিয়ে নেব জাস্ট কমন নেওয়ার জন্য। মাইনাস ছিল মাইনাস, এইটা আগে দাও, রুট টু সাইন থিটা, শুধু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা বাকি কী ছিল? এটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখানে তেমন কোনো কাজ কিন্তু করিনি আমরা। কি করেছি বলে দিন? শুধু এইখান যেটা ছিল তুলে দিয়েছি, দেওয়ার পরে রুট টু সাইন থিটাটা একটু আগে দিয়েছি আর মাইনাস সাইন থিটাটা পরে দিয়েছি, যা ছিল তাই। কোনো কিছুর মনে করো ক্যালকুলেশন করিনি, জাস্ট একটু সাজিয়ে নিয়েছি। কিসের জন্য জানো? এই যে কমন নেওয়ার জন্য। দেখো এই দুটার ভিতর কমন নেব, কি মিল আছে? রুট টু মিল আছে, আবার সাইন থিটা মিল আছে, কিন্তু এখানে সাইন স্কোয়ার বলতে কয়টা? দুইটা। তাহলে আমরা যদি এখানে রুট টু সাইন থিটা যদি কমন নেই, এখানে কয়টা? একটা সাইন থিটা থাকে না? মাইনাস ছিল মাইনাস, যেহেতু দুটাই নিয়ে নিছে এখানে কি থাকে বলো? 1। তো মাইনাস ছিল মাইনাস। আচ্ছা এখানে তো কোনো কিছু কমন যাচ্ছে না, তখন আমরা কি নিতে পারি বলো দিন? শুধুমাত্র 1। তাহলে কি থাকে বলো? সাইন থিটাই থাকে, মাইনাস প্লাসে কী হয়ে যায়? -1 ইকুয়াল 0। মানে মাইনাসের আগে আর মাইনাসের পরে মিলে আসে হচ্ছে সাইন থিটা -1। তো দুটার ভিতরে আমরা কয়টা নেব বলো? তাহলে এখানে কমন নেব হচ্ছে সাইন থিটা -1, আর বাকি থাকে কি বলো দিন? 2 রুট টু সাইন থিটা -1। দেখো রুট টু সাইন থিটা -1 ইকুয়াল কী দেবো বলো দিন? 0। এটা সাইন থিটা -1 সাইন থিটা -1, যখন যেটা মিলে যাবে সেটা আমরা কি নেব? কমন নেব। এবার বাকি থাকে রুট টু সাইন থিটা -1। এ দেখো রুট টু সাইন থিটা -1 ইকুয়াল 0। আচ্ছা এখান তো কমপ্লিট। আচ্ছা এই 0টা কার? এর না এর? দুটারই না। তখন কি করবা? হয় অথবা। ছিল সাইন থিটা -1 ইকুয়াল আমরা কি দেবো বলো দিন? 0। আচ্ছা মাঝখানে ইকুয়াল যদি থাকে তাহলে কি দিতে হয়? ইমপ্লাইজ অর বা, যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে দেখো সাইন থিটা ছিল সাইন থিটা -1 ইকুয়ালের ওই সাইড গেলে কি হয়? +1। আচ্ছা দেখো সাইন থিটা কত ডিগ্রি মান? 1। সাইন 90 ডিগ্রি। সাইনের সাথে থিটা এখানে গুণ হিসাবে আছে, সমান ওই সাইড গেলে কি হয়? তাহলে থিটা সাইন 90 ডিগ্রি ভাগ সাইন, এই সাইন আর সাইন কেটে দিলাম, অতএব থিটার মান কত বের হইলে বলো? 90 ডিগ্রি। রুট টু সাইন থিটা -1। এবার আমরা কি লিখব? হয় অথবা, অথবা দিবা। দেওয়ার পরে এটার ক্যালকুলেশন করব। দেখো রুট টু সাইন থিটা -1 ইকুয়াল 0। আচ্ছা এখানে -1 ইকুয়ালের ওই সাইড দিলে কী হয় বলো? তাহলে রুট টু রেখে দাও, সাইন থিটা -1 ইকুয়ালের ওই সাইডে গেলে +1 হয়ে যায়। আচ্ছা রুট টুর সাথে সাইন থিটা কী হিসাবে আছে বলো? গুণ হিসাবে বা ইনটু হিসাবে, সমানে ওই সাইড গেলে কি হয়? ভাগ। তাহলে এখানে রেখে দাও সাইন থিটা 1/√2। আচ্ছা সাইন কত ডিগ্রি মান 1/√2 হবে বলো? সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি মান? সাইন 45। সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এই 1/√2 কার মান? সাইন 45 ডিগ্রি মান। এখানে দেখো সাইনের সাথে থিটা কি হিসাবে? ইনটু বা গুণ, ইকুয়ালের ওই সাইড দিয়ে দিলে কি হয় বলো? ভাগ না? ভাগ সাইন, এই সাইন সাইন কেটে দিলাম, অতএব থিটা ইকুয়াল কয় ডিগ্রি হয়? 45 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার। নিম্নে সমাধান। কোলন দেওয়ার পরে একটা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি ও
আর একটা থিটার মান কত? 45 ডিগ্রি। এটাই